লোহাগাড়াতে আমি উপদেষ্টা পরিষদ করব। ২ টা উপদেষ্টা পরিষদ থাকবে। সেখানে আইনজীবী থাকবে, শিক্ষক থাকবে, এরপরে প্রফেসর থাকবে, মসজিদের ইমাম থাকবে, বড় আলেম থাকবে, প্রশাসনিক কর্মকর্তা থাকবে। আমি তাদেরকে নিয়ে প্রতি মাসে বসবো। প্রতিটা ইউনিয়নের চিত্র দেখে, দেখে যেখানে প্রধান অবকাঠা আমার রোডের সমস্যাটা বেশি। এইখানে আমি যদি সুন্দর একটা রাস্তা করে দিতে পারি, এইখানে রবি শস্য আমার মনে হয় ১০ মিনিটের মধ্যে লোহাগাড়ায় পৌঁছে যাবে। এইজন্য অবকাঠামোগত যেমন আমি ২০০১ সালে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দৃষ্টিনন্দন রাস্তা দিয়েছিল সাতকানিয়াতে আর লোহাগাড়াতে। এই দৃষ্টিনন্দন রাস্তাগুলো সব আজকে সব শেষ হয়ে গিয়েছে। কিচ্ছুই নাই। এরপরে আমাকে দিয়েছিল মন্ত্রীর মর্যাদা। আপনারা সবাই জানেন। আগামীবারে পার্লামেন্টের ব্যাপারে অনেকেই বলতেছে, "আপনি কি পার্লামেন্টে থাকবেন না সেক্রেটারিয়েটে থাকবেন?" আমি যে এটা পার্টি ডিসিশন। যদি পার্লামেন্টে রাখে তাহলে পার্লামেন্টে থাকবো। আর যদি মনে করেন সেক্রেটারিয়েটে থাকা দরকার তাহলে সেক্রেটারিয়েটে থাকবো। তো আপনারা আমি ২ টা সমস্যার মধ্যে একটা অবকাঠামো উন্নয়ন, আরেকটা হলো নদী শাসন। আমাদের খালগুলা সব শেষ। খালে কোনো পানি নাই, জোয়ার নাই, বাঠা নাই। টঙ্গাপতিতেও নাই, হাঙ্গরেও নাই। এরপরে হচ্ছে রাতার খালও নাই, কোথাও নাই। এই যে বালু তুলে খালটার কি অবস্থা? হ্যাঁ, বালু তুলতে হবে। দিস ইস আওয়ার একটা মানি খনিজ সম্পদ। অবশ্যই তুলতে হবে। তবে এটা একটা নীতিমালা থাকতে হবে। টেন্ডারের মাধ্যমে সরকারের কোষাগারে যাতে টাকা যায় সেই ব্যবস্থাটা করতে হবে। এইজন্য আমি নদী শাসন, কৃষক, অবকাঠামো এই ৩ টা সমস্যা আমার কাছে সবচেয়ে প্রকট। আমার পরিচিতি আছে, আপনাদেরকে আমি দিচ্ছি। আমার ভাইয়েরা দেবে। সেখানে আমি ১৭ টা পয়েন্ট দিয়েছি। আমি কিভাবে কাজ করব। আর ন্যাশনালি আমাদের পলিসি সামিট ২০২৬ আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়েছে। আমি সেখানে গিয়েছিলাম। আমি নিজেই অভিভূত হয়েছি। আলহামদুলিল্লাহ এত সুন্দর পলিসি সামিট হয়েছে। আমরা জামাত আগামী দিনে কি করব? আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব? আমাদের পরিচালনার পদ্ধতি কি হবে? অতীতে আমার মনে হয় কেউ দিতে পারে নাই। এখন আমাদের বিরুদ্ধে